আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন আরও একটি এপিসোডে। আজকে তৈরি করব মজার একটা পিঠা। তৈরি করছি দুধ পাকন পিঠা। এই পিঠার বৈশিষ্ট্যটাই হলো খেতে মজা হবে আর মুখে দিতেই মিলিয়ে যাবে। অনেকে আছে এই পিঠাটা বানালে ওপরটা নরম হয় আর ভেতরটা শক্ত থাকে। তো যে কারণে পিঠাটা ভেতর থেকে শক্ত হয় সেই কারণগুলো উল্লেখ করেই আজকের রেসিপি শুরু করছি। আশা করি রেসিপিটি আপনাদের উপকারে আসবে আর ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নিচ্ছি 1 কাপ পানি। পানিতে বলক আসার পর আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ চালের গুঁড়া আর 2 ভাগ ময়দা। এভাবে চালের গুঁড়া আর ময়দাটা মিক্স করে নিলে পিঠাটি খেতে কিন্তু বেশি ভালো লাগে। তাছাড়া আপনারা এই পিঠাটি শুধু চালের গুঁড়া অথবা ময়দা দিয়েও করে নিতে পারেন। পানিটা একদমই টেনে ঝুরঝুরা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম অবস্থায় হাত দিলে হাতটা পুড়ে যেতে পারে। তো কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এটা একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা হালকা গরম অবস্থায় করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে ডোটা তৈরি করা যাবে না। ডো তৈরি হয়ে গেলে আমি এখানে দিচ্ছি ফেটানো ডিম। একটা ডিমের অর্ধেকটা দিয়েছি। একটা ডিম আমি পুরোটাই আগে ব্যবহার করিনি, অল্প অল্প করে দিয়ে মেখে নিব। সম্পূর্ণ ডিমটা দিয়ে আমি ডোটা মেখে নিয়েছি। এখন কিছুটা তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি, এতে করে ডোটা অনেক বেশি সফট হবে। দেখুন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি পিঠা তৈরি করে নিব। প্রথমে হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিতে হবে। খেয়াল রাখবেন পিঠার গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে। এবার আমি পিঠাটা একটা নকশা দিয়ে নিব। তো একটা চামচ দিয়ে আমি এভাবে নকশা কেটে নিচ্ছি। দেখুন এটা কিন্তু খুবই সহজ। এই পিঠায় অনেকগুলো ডিজাইন করা যায়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনও দিয়ে নিতে পারেন। তবে আমার কাছে ডিজাইনটা ভালো লাগে, যার কারণে এটা দিয়েছি। এখন এটা টুথপিক দিয়ে মাছ বরাবর একটা ছিদ্র করে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগবে। দেখুন সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পিঠাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে চুলার জালটা কমিয়ে দিতে হবে। অতিরিক্ত জালে পিঠাগুলো ভাজা যাবে না। বেশি জালে পিঠা ভাজলে ওপর থেকে হয়তো কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তখন পিঠাগুলো ভালো ভিজবে না। তো পিঠাগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো ঠিক এই পর্যায়ে উঠিয়ে নেবেন, তা না হলে পিঠাগুলো শক্ত হয়ে গেলে দুধে কিন্তু ভিজবে না। তো পিঠা তৈরি করার জন্য আমি এখানে দুধ নিয়েছি 3 কাপ, আর দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। দুধের ভিতরে একটা এলাচ, একটা দারচিনির টুকরা দিয়ে দিয়েছি। দিচ্ছি সামান্য লবণ আর হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন, যার যার স্বাদ অনুযায়ী। দুধটা যেহেতু আগে থেকেই জাল করে নিয়েছি, এজন্য এখন বেশি জাল দিয়ে নিব না। কোনো রকম 2 থেকে 3টা বলক আসলেই আমি এটা চুলাটা অফ করে দিব। দুই থেকে 3টা বলক উঠিয়ে নেওয়ার পর আমি চুলাটা অফ করে দুধটা হালকা ঠান্ডা করে নিয়েছি। দুধটা কিন্তু অতিরিক্ত ঠান্ডা করতে যাবেন না। আর এর ভিতরে আমি পিঠাটা দিয়ে দিয়েছি। পিঠাটাও হালকা গরম অবস্থায় আছে। এখন পিঠাটা আমি ভালোভাবে এর ভিতরে ডুবিয়ে দিচ্ছি। দুধ একদম গরম অবস্থায় দিলে পিঠাটা হয়তো গলে যেতে পারে, এজন্য দুধটা যখন কুসুম গরম অবস্থায় থাকবে পিঠাটি দিয়ে দিতে হবে। আর পিঠাটার জন্য একদম ঠান্ডা না হয় খেয়াল রাখবেন। এখন দুধের ভিতরে পিঠাটি আমি 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। চাইলে আপনারা সারা রাতও রেখে দিতে পারেন। ফিরে আসলাম 3 ঘন্টা পর। দেখুন পিঠাগুলো ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটা পিঠা নিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি।
ভেতরটা কতটা রসালো হয়েছে, এতটাই রসালো যে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।